আনন্দধারা প্রকল্পে নিয়োগ হচ্ছে ডিএলটি বা ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার, এবং এই নিয়োগ প্রক্রিয়ায় দেখা যাচ্ছে 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে, এবং এই লিখিত পরীক্ষার সবথেকে বেশি প্রশ্ন আসবে এনআরএলএম বিভাগ থেকে। তাই আজকের পর্বে আমরা এনআরএলএম বিভাগ থেকে কি বিষয়ে প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আলোচনা করব, এবং আজকের পর্বটি হবে এই বিষয় নিয়ে দ্বিতীয় পর্ব। প্রথম পার্টে আমরা এনআরএলএম বা রুরাল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত সেরকম কিছু অ্যাব্রিভিয়েশন নিয়ে আলোচনা করেছিলাম। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের এই আই বাটন থেকে দেখে নিতে পারেন। আজকে আমরা শুধুমাত্র এনআরএলএম রিলেটেড কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি আজকের পর্ব। আমরা প্রথমেই দেখে নেব এনআরএলএম এর পুরো নাম কি। এনআরএলএম এর পুরো নাম হলো ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। পরবর্তী প্রশ্ন, এনআরএলএম সর্বাধিক বা সারা দেশ জুড়ে কি নামে বেশি পরিচিত? মিশন আজীবিকা, অর্থাৎ মিশন আজীবিকা নামেই সারা ভারতবর্ষে বা প্যান ইন্ডিয়ায় এনআরএলএম বেশি পরিচিত। এনআরএলএম এর পূর্বে কি নাম ছিল, অর্থাৎ এনআরএলএম আগে কি নামে বেশি পরিচিত ছিল, বা এই প্রকল্পটি পূর্ব নাম কি ছিল? প্রশ্ন এটাও হতে পারে। তো এনআরএলএম এর পূর্ব নাম ছিল SGSY বা স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। তাহলে আমাদের জানতে হবে এই SGSY কবে চালু হয়। SGSY চালু হয় 1999 সালের 1 এপ্রিল বা 1 এপ্রিল। বা SGSY এর নাম কবে পরিবর্তিত হয়? SGSY এর নাম পরিবর্তিত হয় 2011 সালের জুন মাসে, এবং SGSY 2011 সালের জুন মাসে নাম পরিবর্তিত হয়ে হয় এনআরএলএম। এনআরএলএম প্রকল্পটি কোন মন্ত্রকের অধীনে? এনআরএলএম প্রকল্পটি যেটি চলছে বা সরকারি সমস্ত প্রকল্পই কোনো না কোনো মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন বা মন্ত্রকের অধীনে থেকে থাকে। তো আপনাদের এই এনআরএলএম প্রকল্পটি কোন মন্ত্রকের অধীনে? এনআরএলএম প্রকল্পটি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট বা জাতীয় গ্রামীণ উন্নয়ন বা জাতীয় গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে, যেটাকে MORD বা মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট বলা হয়। এনআরএলএম এর মুখ্য উদ্দেশ্য কি? এনআরএলএম এর মুখ্য উদ্দেশ্য হল গ্রামের দরিদ্র মানুষদের দ্বারা স্বসহায়ক দল বা SHG সেলফ হেল্প গ্রুপ গঠনের মাধ্যমে স্বরোজগারে সহায়তা করা। এনআরএলএম এখন নতুন কি নামে পরিচিত হয়েছে, বা এনআরএলএম এর এখন বর্তমান নাম কি হয়েছে? এনআরএলএম এখন বর্তমানে ডে এনআরএলএম নামে পরিচিত হয়েছে। ডে এনআরএলএম বা DAY NRLM এর পুরো কথাটির অর্থ হলো দীনদয়াল অন্তোদয় যোজনা। এনআরএলএম তার নাম পরিবর্তন করে ডে এনআরএলএম হয়েছে 25শে সেপ্টেম্বর 2015 সালে। এই এনআরএলএম এর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য মূলত কয়টি? এনআরএলএম এর মূল উদ্দেশ্যই হলো 3টি। এই মূল 3টি উদ্দেশ্য হলো: 1. গ্রামের দরিদ্র জনগণের জীবনযাত্রাকে উন্নীত করা। 2. চাহিদা অনুযায়ী কর্মদক্ষতা অর্জনে সহায়তা করা বা চাহিদা অনুযায়ী কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তাদের প্রশিক্ষণে সহায়তা করা। এবং 3. স্বরোজগার ও উদ্যোগীদের পৃষ্ঠপোষকতা করা।
পরবর্তী প্রশ্ন, আইআরডিপি এর পুরো নাম কি? আইআরডিপি এর পুরো নাম হলো ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই যে এনআরএলএম প্রকল্পটি সর্বোচ্চ কত শতাংশ ভর্তুকি সরকার প্রদান করে থাকে? এনআরএলএম প্রকল্পটিতে সরকার সর্বোচ্চ 7% বা 7% ভর্তুকি প্রদান করে থাকে। এনআরএলএম বা জাতীয় আজীবিকা মিশন বা ডে এনআরএলএম যাই বলি না কেন, রাজ্য সরকারের না কেন্দ্র সরকারের, কোন সরকারের অনুদানে এই প্রকল্পটি ভারতবর্ষে রান করছে? এনআরএলএম প্রকল্পটি রাজ্য এবং কেন্দ্র এই দুই সরকারের অনুদানেই ভারতবর্ষে রান করছে। এক্ষেত্রে মনে রাখা দরকার আপনাদের, রাজ্য এবং কেন্দ্র যে পার্সেন্টেজে বা যে শতাংশে ভর্তুকিটি বা স্পন্সরশিপ করে থাকে তা হলো রাজ্যের 25% এবং কেন্দ্রের 75%। বর্তমানে এনআরএলএমের টার্গেট বা লক্ষ্যমাত্রা কি রাখা হয়েছে? বর্তমানে এনআরএলএমের টার্গেট রাখা হয়েছে 10 কোটি মানুষকে প্রকল্পের আওতায় নিয়ে আসা। এসএইচজিতে কত শতাংশ বিপিএল থাকা বাধ্যতামূলক? এসএইচজিতে কমপক্ষে 70% বিপিএল থাকা বাধ্যতামূলক। এক্ষেত্রে বলে রাখি, বিপিএল কনসেপ্ট তো প্রায় উঠেই গেছে। তো এখন বিপিএল হিসাবে ট্রিট করা হয় যাদের, তারা প্রত্যেকেই এসইসিসি এর অন্তর্ভুক্ত। সুতরাং আমাদের জেনে নিতে হবে এই এসইসিসি কি। এসইসিসি হলো সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস। 2011 সালের সেন্সাস অনুযায়ী বা 2011 সালে একটি আর্থসামাজিক সার্ভে সম্পন্ন হয় এবং এই সার্ভেতে দুটি বিষয় দেখা হয়, একটি অটো ইনক্লুডেড এবং অটো এক্সক্লুডেড। যারা অটো ইনক্লুডেড তারাই হলেন বিপিএল। এই বিপিএল লিস্টটি মধ্যে দেখা যায় বেশিরভাগ মানুষই এই এসইসিসি ডাটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন। সুতরাং বর্তমানে বিপিএলের ক্ষেত্রে যাদের এসইসিসি অন্তর্ভুক্ত রয়েছেন তারাই বিপিএল হিসাবে ট্রিট হবেন এবং সেই সংখ্যা 70% মিনিমাম হতে হবে। তবে এসইসিসি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু ডিটেলস জানতে হয় তাহলে আপনারা কমেন্টে লিখবেন, আমরা জানিয়ে দেবো। যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এইরকম প্রশ্ন তোর পর্ব ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখুন, আমরা পরবর্তী আরও পর্ব চালিয়ে যাব। ধন্যবাদ।